أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে শয়তান, ইবলিস, শয়তান এবং ইবলিসের ভাই বোন। এই মানুষগুলি কারা আপনার আমার সমাজে, আপনার আমার এলাকায়, আপনার আমার দেশে? কোরআন থেকে আমি এদের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে বুঝতে পারবেন আপনার আশেপাশে, আপনি যদি রবের ইসলামী কিংডমে মুসলিম হন, তাহলে আপনার আশেপাশে শয়তান মানুষ, ইবলিস মানুষ, শয়তান এবং ইবলিস মানুষের কি বলে আনাগোনা কিভাবে রয়েছে। আপনাকে তখনই কোরআন শয়তান এবং ইবলিসের ভাই বোন বলবে যখন আপনি কোনো কবি হবেন অথবা কবিদের অনুসারী হবেন। আপনি যদি রিবাখোর হন, অবৈধভাবে আয় রোজগার করেন, তাহলে আপনাকে শয়তান ঝাপটে ধরেছে। আপনি যদি বিভিন্ন খাতে যা দরকার না অপচয় করেন, তাহলে আপনি শয়তানের ভাই বোন হিসেবে পরিগণিত হবেন। আপনি যদি গায়রুল্লাহর নামে কোনো কিছু উৎসর্গ করেন, খান, তাহলে আপনি শয়তানের ভাই বোন হয়ে যাবেন। আপনি যদি সত্যবাদীদের বিরুদ্ধে কানাঘুষা করেন, তাহলে আপনি শয়তান এবং শয়তানের ভাই বোনদের একজন। আপনি যদি মদ খান, দারু পান করেন, নেশাকর বস্তু আপনি পান করে যাচ্ছেন, জুয়া খেলছেন, এমনকি কোরআন ছেড়ে মানুষের বানানো মিথ্যা ফিকা, মিথ্যা হাদিস, মিথ্যা সিরাত, মিথ্যা ফাজাইল, মিথ্যা মাসাইল, এসবের পিছনে যদি আপনি সময় ব্যয় করেন, তো আপনাকে জানতে হবে আপনি মুমিন মুসলিমদের থেকে চলে গেছেন। মানুষের লেখা গ্রন্থ যদি আপনি মেনে মনে করেন যে আপনি ভালো কাজ করে যাচ্ছেন, তো আপনি মূলত একজন শয়তান এবং ইবলিস মানুষ। তাই আসুন আমরা একটু কোরআন থেকে দেখে নিই আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান এবং ইবলিস মানুষের ব্যাপারে কি বলছে। কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221, 222, 223, 224 আয়াতগুলি যদি আমরা দেখি, এখানে আল্লাহ বলেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আফিম ইলকুনা সামা ওয়া আকসারুহুমুল কাযিবুন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। আমি কি তোমাদেরকে বলে দেব কার উপরে শয়তান দল নাজিল হয়? প্রত্যেকটি মিথ্যাবাদী গুনাহগারদের উপরে সে অবতরণ হয়, নাজিল হয়। যা কিছু শোনে তা এনে ঢেলে দেয়, আর সেগুলোর মধ্যে বেশিরভাগই মিথ্যেবাদী হয়। আর কবি দল, পথহারা দল তাদেরকে মেনে চলে। তো প্রত্যেকটি মিথ্যাবাদী পাজি যারা রয়েছে, এদের উপরে শয়তান দল নাজিল হয়, কবিদের উপরে নাজিল হয়। যারা শোনা কথা প্রচার করে তাদের উপরে শয়তান নাজিল হয়। শোনা কথাকে কতটুকু প্রচার করা যেতে পারে তা আপনি অনায়াসে বুঝতে পারছেন। শোনা কথাকে যারা প্রচার করে তাদের অধিকাংশরাই মিথ্যেবাদী। আর এটি আমরা আমাদের দেশে কিন্তু দেখতে পাচ্ছি। এক শ্রেণীর লোক তারা এসব করে যাচ্ছে। আপনার আশেপাশে এই ধরনের লোকের অভাব নেই। 3 নম্বর সূরা আল ইমরানের 175, 176, 177, 178 আয়াতগুলি থেকে আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাবিফু আউলিয়াআ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম ইন্নাল্লাযীনা ইশতারাবুল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম
ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এরাই হচ্ছে শয়তান। আল্লাহ বলেন এরাই হচ্ছে শয়তান। ইন্নামা যালিকুমুশ শাইতান, যারা বন্ধুদের দিয়ে, তাদের বন্ধুদের দিয়ে কি করে? ভয় দেখায়, তাদেরকে তোমরা ভয় করবে না। এরা হচ্ছে আপনার এলাকার নেতা, নেত্রী, কর্মী। তো আল্লাহ বলেন বরঞ্চ আমাকেই ভয় করো যদি সত্যকার মুমিন হওয়ার দাবি থাকে। যারা কুফরির জন্য চেষ্টা করছে তারা এভাবে তোমাকে পীড়া দিচ্ছে না, আল্লাহ তাআলার কিছুই বিগড়াতে পারবে না। আল্লাহ তাদেরকে আখেরাতে কোনো লাভ দিতে চান না, তাদের জন্য দারুণ সাজা রয়েছে। কারণ ইমানের বদলে যারা কুফরি সওদা করেছে তারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, তাদের জন্য চরম যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কাফেরগুলো যেন এই কথা মনে না করে তাদেরকে যে অবকাশ দেওয়া হচ্ছে তাতে তাদের উপকার হবে, তাদেরকে অবকাশ দেওয়া হচ্ছে যেন পাপের পথেই উন্নতি করে, তাদের জন্য জঘন্য শাস্তি রয়েছে। এই নেতা, নেত্রী এবং কর্মীদের আমরা আমাদের দেশে 5 দশক থেকে দেখতে পাচ্ছি, এরা জনগণের অধিকার হরণ করে, একটু ভয় পায় না। এমনকি চাল চুরি করতে, তৈল চুরি করতে, কন্ট্রোলে যে জিনিসগুলি দেওয়া হয় সেগুলি চুরি করতে এরা একটু দ্বিধা করে না। এরা শয়তান। এদের নিয়ে আপনি কথা বলবেন, এরা এদের বন্ধুদের দিয়ে মুমিনদেরকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকবে। তো আল্লাহ বলছে ফালা তাখাফুন ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, আমাকে ভয় করো, ওদের ভয় করতে হবে কেন? আজ এই শ্রেণীর নেতা, নেত্রী, কর্মীরা কি করেছে? ডিজিটাল আইন করেছে যেন এদের বিরুদ্ধে কেউ কথা না বলে। কুষ্টিয়ার এসপি সাহেব তো বলে দিয়েছে মুখ বন্ধ করে থাকতে হবে। এই শয়তান লোকগুলি দেখেন কি করে, এরা কিভাবে রিবাখোর হয়। আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে এবং যারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে চলে, যারা বিএনপি করে তার সাথে যারা সম্পর্ক করে চলে, এদের ভিতরে এই লোকগুলির অভাব নেই। আপনার আশেপাশে ঘুরছে এরা। 2 নম্বর সূরা আল বাকারার 275 এবং 276 আয়াত দুটিতে দেখি, তারপর 279 আয়াতে দেখব। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে সকল লোকেরা রিবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না, তাদের ভিত্তি নড়বড় থাকে। কেননা শয়তানের অনুসারী হওয়ার কারণে তারা দিশাহারা থাকে, শয়তান তাদেরকে ঝাপটে ধরে। তার আসল কারণ কি? তাদের কথা হলো যে কোনোভাবে মাল বৃদ্ধি করাও তো মেহনতের প্রতিফল। অথচ আল্লাহ মেহনতের মাধ্যম দিয়ে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে কঠিনভাবে নিষেধ করেছেন। সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার প্রতিপালকের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সেই ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী। এই অবস্থাতে তারা সবসময় পড়ে থাকবে। 5 দশকের বাংলাদেশে এই ধরনের লোকের অভাব অন্তত কম নেই। গুলশান বাড়িধারাতে যান, দেখবেন বড় বড় আছে এরা, বড় বড় শয়তান ইবলিস, জাতির অর্থ কড়ি চুরি ছেঁচড়ামি করে খেয়ে ঢেকুর নেয়। আবার অনেকে এখন ধর্মের কাহিনীও করে। তা আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলিকে আল্লাহ নিশ্চিহ্ন করে থাকবেন আর আল্লাহ তাআলার খাতিরে দান করাকে বর্জিত করবেন। আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন। 278 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।
তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে সতর্ক থাকো, আর যদি তোমরা মুমিন হওয়ার দাবি থাকে তাহলে অবৈধভাবে অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সব ছেড়ে দাও। আন্দালিব রহমান পার্থ সাহেবকে বলেন তার বাবা ৬,০০০ কোটি টাকা জাতির পয়সা আত্মসাৎ করেছে, দেখেন এই ছেলে ফেরত দেয় কিনা। দিবে না, কিন্তু নীতির কথা বলবে। ঠিক ভিন দেশেও রয়েছে বড় বড় কি বলে বুদ্ধিজীবী, আবার নিজ দেশেও রয়েছে, এরা খুব নীতির কথা বলে, কিন্তু এদের কাছে রয়েছে হাজার হাজার কোটি টাকা এই জনগণের। তো আল্লাহ এদেরকে বলছেন শয়তান এদেরকে ঝাপটে ধরেছে। 279 আয়াতে বলা হচ্ছে ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে। আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকতে চাও তাহলে তোমাদের মূলধন যেটা সেটা তো তোমাদেরই, তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না। আপনার বেতন যেটা মূলধন, আপনার মাসে 50,000 টাকা বেতন, সেটি আপনি ঘরে নিয়ে আসেন বৈধ। এছাড়া আপনি যদি সলসা তৈরি করে লোভ লালসা করে অবৈধ প্রধানমন্ত্রী এবং তার নেতা নেত্রীদের পা চেটে তোলবাজি করে মনে করেন যে আপনি কিছু পাবেন, তাই করছেন, অবৈধভাবে আপনি জীবন কাটাচ্ছেন, কারণ আপনার সবই রিবার ভিতরে গণ্য হবে, আপনি একজন রিবাখোর। তো যারা রিবার সাথে জড়িত, আপনি অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করছেন, সরকারের ট্যাক্স মেরে দিচ্ছেন, আবার আপনি ভেজাল ব্যবসা করছেন, আপনি ডেট ওভার জিনিস ব্যবহার করছেন, বিক্রি করছেন, তো এগুলি যা রং তামাশা আপনারা করছেন এগুলি সব রিবাখোরদের কাজ। এমনকি গ্রামগঞ্জে এক শ্রেণীর নেতা নেত্রী আর কর্মীদের দেখা যায় তারা অবৈধভাবে কিভাবে একটি মানুষকে ফাঁসিয়ে থানাতে নিয়ে যাবে সেখান থেকে কমিশন বাণিজ্য খাবে। তো এগুলি রিবাখোরদের কাজ, এদেরকে শয়তান ঝাপটে ধরেছে, বেরোতে পারছে না, এদের জন্য ভয়ানক আযাব রয়েছে। 5 দশকের বাংলাদেশের ইতিহাসে একজন নেতা নেত্রী কর্মী এমন পাবেন না যে রিবাখোর না, আর আপনার আশেপাশে তো রয়েছে। এবার আসুন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 26, 27, 28 আয়াতগুলি দেখি। এখানে আল্লাহ কোন লোকদেরকে শয়তানের ভাই বোন বলছেন। আল্লাহ বলছেন ওয়াতিতাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলছেন যে আত্মীয়কে তার হক দিয়ে দাও, অসহায় মিসকিন বিদেশি পথিকের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। একথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ অবাধ্য। আর তুমি নিজ রবের কাছ থেকে অনুগ্রহ লাভের অপেক্ষা করতে যে জন্য তোমরা আশা করছো, এমন অবস্থায় যদি হকদারগণের দিকে মনোযোগ দিতে না পারো তাহলে নরম কথায় বুঝিয়ে বলো। আমাদের দেশে অনেক এমন লোক পাবেন যারা ভাইয়েরা বোনদেরকে ঠকায়, বোনেরা ভাইদেরকে ঠকায়। আমার ফ্যামিলিতেই রয়েছে, বেশি দূরে যাওয়া লাগবে না। আমার মামারা আমার মাকে ঠকাইছে, কিন্তু সেই মামাদের অবস্থা দেখলে আমি তাদেরকে সরাসরি বলি শয়তান ঝাপটে ধরেছে, শয়তানের ভাই বোন হয়ে আমার মাকে তোমরা ফাঁকি দিয়েছ। তো এই ধরনের আপনার ফ্যামিলিতেও পাবেন, বেশি দূরে যেতে হবে না, এরা সবাই শয়তানের ভাই বোন। দেশের সরকার থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত যাদের অবৈধ ইনকাম রয়েছে, যারা রিবাখোর, এরা কি করে? এরা অযথা খরচ করে, যেখানে দরকার না সেখানে করে। এরাও শয়তানের ভাই বোন। তো মানুষেরা নিজেরা কি করছে? ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, আর অযথা খরচকে বাড়ায় তারা কি করছে? মদের পিছনে যাচ্ছে, অযথা খরচ, জুয়া, ধূমপান, হিরোইন, গাঁজা, চারস, আফিম, পাইপ টানা, আবার হাশিশ খাওয়া, সর্পের দর্শন, কলকে টানা, হুক্কা টানা, বিড়ি, সিগারেট, পান, জর্দা, এগুলি সব অপচয়। আর এগুলি যারা করে
দেখবেন এরা সুন্দরভাবে আপনার সামনে পেশ আসবে। ধর্মজগতের যারা গুন্ডা পান্ডা রয়েছে, ধর্মজীবী, দেখবেন কি সুন্দর জর্দা খাচ্ছে, আবার ঠিক তাকে যখন বলবেন যে ধূমপান করা কি ঠিক, বলবে মাকরু, নিজে কিন্তু জর্দা তামাক খাচ্ছে। আমি এক সময় চরমনার হুজুরের খুব কাছের লোক ছিলাম। চরমনার হুজুর ফজলুল করিম সাহেব, এই ফয়জুল করিম সাহেবের বাবা, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর গুল দিয়ে তো আপনি দাঁত মাজেন আর আপনি সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করেন, তো কখনো চিন্তা করেছেন যে গুল এবং সিগারেট মূলত যে উপাদান সেটা হচ্ছে তামাক? তখন উনি বললেন যে হ্যাঁ, আসলে তো একটু চিন্তা করা দরকার। তো সারা জীবন এই টাইপের ওয়াজ করে গেছেন কবরের আযাব নিয়ে, যার কোনো ভিত্তি নেই। এবার আসুন আমরা 6 নম্বর সূরা আল আনাম এর 119 থেকে 121 আয়াতগুলি দেখি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ওয়া ক্বাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম ইল্লা মা যুরিতুম ইলাইহি ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াহিম বিগাইরি ইলমিন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুহতাদিন ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন ওয়া লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আল্লাহ বলেন, কি কারণে তোমরা সেসব জিনিস খাবে না যাতে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়েছে, অথচ যেসব জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে তা যে বিস্তারিতভাবেই বলা হয়েছে। তবে তোমরা যদি বাধ্য হয়ে সেসব জিনিস খাও সে কথা আলাদা। কিন্তু অনেকেই নিজেদের খেয়াল খুশি মোতাবেক কিছু না জেনেই লোকজনকে গুমরাহ করে থাকে। নিশ্চয় তোমার রব সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোভাবেই চিনেন। তো এখানেও আল্লাহ কি বলছেন, আপনি যে জিনিসটি খাবেন সেই জিনিসটি দেখতে হবে যুকিরা ইসমুল্লাহ কিনা, সেই জিনিসটি আল্লাহ তাআলার বিধান মতে অর্জন করা কিনা। কিন্তু আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি এবং প্রবাসের শিয়া সুন্নি সালাফিরা তারা দেখে যে এটি বিসমিল্লাহ বললে জবাই হচ্ছে কিনা। এই ধরনের কথা কিন্তু কোরআন বলছে না। আল্লাহ বলেন, ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। যুকিরা ইসমুল্লাহ কি? আল্লাহ তাআলার নামে যে জিনিসটা আপনি অর্জন করবেন সেটি বৈধ কিনা দেখতে হবে। এখন আপনি খ্রিস্টানের দোকানে যে গরুর গোশত কিনবেন সেটি হালাল, আপনি একজন হিন্দুর দোকানে যে মুরগির মাংস কিনবেন সেটি হালাল, কারণ তারা রক্ত ঝরাইয়ে দেয়। আপনি একজন ইহুদির দোকানে যে আপনি একজন মুসলমান শিয়া সুন্নি সালাফির দোকানে যে আপনি মাংস কেনেন, দেখতে হবে পশুটি, ওই প্রাণীটি বৈধভাবে অর্জন করা কিনা এবং তার থেকে রক্ত ঝরানো কিনা। বিসমিল্লাহ পড়ার তো কোনো শর্তই নেই। আজ লক্ষ লক্ষ মুরগি পৃথিবীতে প্রতিনিয়ত ডেলিভারি দেওয়া হচ্ছে, মুসলমান দেশ থেকেও এবং নন মুসলমান দেশ থেকেও। তো লক্ষ লক্ষ মুরগি যদি আপনার অধীনে দেওয়া হয়, আপনি 1 লক্ষ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন কি করে আর আপনি জবাই করবেন কি করে? কিন্তু কোরআন বলছে মূলত দেখতে হবে সেটি বৈধভাবে অর্জন করা কিনা, যুকিরা ইসমুল্লাহ। তারপরে আবার আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন ওয়া লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। 120 এবং 121 আয়াত দুটিতে আল্লাহ বলেন, তোমরা সবাই প্রকাশ্য এবং গোপন গুনাহের কাজ ছেড়ে দাও। যারা গুনাহ কামাই করছে তারা নিশ্চয় নিজেদের কর্মফল ভুগতে শিগগিরই বাধ্য হবে। আর যে জিনিসে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়নি তা তোমরা মোটেই খাবে না, কারণ নিশ্চয় তা গুনাহের কাজ। শয়তান অবশ্য তার বন্ধুদেরকে উস্কানি দেয়, ওহী করে,
যেন তোমাদের সাথে তারা ঝগড়া বাঁধায়। তোমরা যদি তাদের কথা মেনে চলো তাহলে তোমরাও যে মুশরিকদের দলে শামিল হয়ে যাবে। মজার জিনিস হলো এখানে আল্লাহ বলছেন ওই সব জিনিসগুলি খাওয়া যাবে না যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি। যেসব জিনিস ইনভোক করা হচ্ছে কোনো মাজারে, সিলেটের শাহজালালের মাজারে হোক, ঢাকার হাইকোর্টের মাজারে হোক, আপনার শাহ মাকদুমের মাজারে হোক, অথবা বাগেরহাটের খান জাহানের মাজারে হোক, এসব মাজারে যখন কোনো জিনিস ইনভোক দেওয়া হবে তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 173 আয়াত মতে হারাম। প্রাণী যতই হালাল হোক না কেন, বিসমিল্লাহ যতবার পড়েন না কেন লাভ নেই, কারণ ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ হচ্ছে এখানে। যুকিরাসমুল্লাহ এর বিপরীত লিগাইরিল্লাহ। তো অনেক বাংলাদেশিরা যারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে থাকেন, ইনারা কি করেন, খ্রিস্টানদের দোকান থেকে গোশত নিতে রাজি না। আবার মুসলমান কিছু লোক রয়েছে যারা বলে যাচ্ছে আমাদের কাছে যে গোশতটা আছে এটা হালাল, শুধু বিক্রির জন্য। আবার কিছু কিছু লোক এমন আছে, আমি ইংল্যান্ডে দেখেছি, তবলিগি জামাতের লোক, এই সালাম বা দাড়ি। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা হালাল মাংস আছে? তো বলছে আছে। উনি সিলেটি। তো বলছে কতটুকু লাগতো? তা আমি বললাম যে হালাল মাংস আপনি কি নিজে জবাই করিয়া আনছেন নানি? তো উনি বললেন যে হ্যাঁ, আমরা তো বিসমিল্লাহ পড়িয়া জবাই করি। তো বিশ্বাস করেন, ইউরোপের কিছু জায়গা আমার নিজের চোখে দেখা, এরা যে সমস্ত গরুগুলি জবাই করে সেই গরুগুলি আপনার রিজেক্ট করা গরু, সেগুলি আর ইউরোপিয়ানরা খাবে না। এইগুলি এই বাঙালি হুজুররা কি করে, ওই লোকগুলির কাছে যায়, যে ওদের কাছ থেকে কেনে। যে গরুটি মনে করেন $1200 দাম, 1200 ইউরো দাম, সেটি এই মৌলভী হুজুররা $200 দিয়ে নিয়ে নেয়, 200 ইউরো দিয়ে নিয়ে নেয়। এটা এখন কিরেনে উঠায় তারপরে আনা হয়। এবং আমি নিজে জিজ্ঞেস করেছি একজনকে, মালিককে, যে আপনারা কেন এটাকে জবাই করে গোশত বিক্রি করেন না? তখন বলছেন যে এটি নিষেধ, কারণ এর গোশতগুলো পয়জন হয়ে গেছে। কিভাবে? দেখা গেল ট্রাকে আনতে যেয়ে পড়ে গেছে, এখন তার গোশতের সমস্যা। তো এইগুলি বিসমিল্লাহ পড়ে জবাই করে খাওয়াচ্ছে বিভিন্ন এলাকায়, এমনকি ইংল্যান্ডেও রয়েছে, ইটালিতেও রয়েছে, আবার আরো অন্যান্য দেশে। তা আমি তো নিজে যেয়ে জিজ্ঞেস করেছি। তা এখন যদি আপনি বলেন এগুলি হালাল, তো আল্লাহ বলছেন না, এগুলি হালাল না, কারণ এর গোশতগুলো নষ্ট হয়ে গেছে, এটা অশুচি হয়ে গেছে। তো কোরআন মূলত বলতে চাচ্ছে যে আপনি যে জিনিস, যার গোশতটা খাবেন, সেই জিনিসটি, সেই পশুটি, সেই প্রাণীটি বৈধভাবে অর্জন করা কিনা এবং টাটকা কিনা। আমাদের দেশে তো মরা প্রাণীর মাংস বিক্রি হয়। নরসিংদীতে একজন ধরা খেয়েছে, সে কতকাল ধরে কুকুরের মাংস, ছাগলের মাংস বলে বিক্রি করেছে। তো এসব আমাদের দেশে চলে। আমাদের দেশে কোনো আইন কখনো ছিল না, নেইও, আসবেও না কখনো। কিন্তু যত আইন সব গরিবদের জন্য, কারণ ডেমোক্রেসি বিশ্বাসী যারা, তারা জানে যে ডেমোক্রেসি হচ্ছে একটি মাকড়সার জালের মতো, ছোট ছোট পোকারা এসে ধরা খায়, বড় বড়রা ছেদ করে চলে যায়। তা আমাদের দেশে যারা রিজার্ভ চুরি করে তারা ঠিকই ভিন দেশে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু নিজ দেশে যদি কেউ দেখা গেল বিদ্যুতের একটু বিল বেশি কষে দেয়, তাকে সবাই মিলে পিটুনি দেয়। শয়তানের ভাই বোন যারা, এরা মূলত আপনাকে বিভিন্নভাবে উস্কানি দেবে যে ওদের কাছ থেকে গোশত কিনে খাওয়া যাবে না, এটা হারাম। তো কখনো চিন্তা করে দেখেছেন, এই কোরআনের 16 নম্বর সূরা নাহালের 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা এই হালাল হারামের ফতোয়া দিবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে অন্তত দিবেন না। এই মুফতি সমাজ ধরা খাবে। আমি একসময় গোশতের ব্যবসা করেছি, কিন্তু আমি কখনো চিন্তাও করিনি যে আমাকে রিজেক্ট সেই গরু কিনে
খাওয়াতে হবে। বার্গেনিং করেছি যে ঠিক আছে অন্যরা কিনলে হয়তো এই ভেড়ার দাম দেখা গেল 70 ইউরো, আমি সেটি 60 ইউরোর জন্য হয়তো বলেছি তাকে, মালিককে, যে দেখো আমি কিছু লাভ তো করব। যে গরু 800 ইউরো দাম সেটি আমি 600 ইউরো দিয়ে কিনেছি, কিন্তু রিজেক্টের কাছে যায়নি কখনো। আবার এমন লোকদেরকেও দেখেছি যারা মসজিদের ইমাম, কিন্তু এই সব গোশতগুলো তারা খাওয়ায়, আর এই গোশত খেয়ে আবার তাদেরকে ডাক্তারখানায় যেতে হয়, হসপিটালে যেতে হয়। আর অহরহ বাংলাদেশে চলছে এটা। মুসলমানেরা এইগুলি করতে পারে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি। যদিও ইরানে যদি আপনি যান, সেখানে খাদ্যদ্রব্য এত সস্তা এবং সব টাটকা পাবেন। তারা নিজেদের দেশের জন্য, শিয়া মুসলমান হলেও তারা নিজেদের দেশে সব টাটকা জিনিস মার্কেটে, মানে বারবার সেখানে হয়, কি বলে আপনার, পরীক্ষা করার জন্য অফিসাররা আসে। আমার নিজের চোখে দেখা আহওয়াজে, সেখানে আহওয়াজ ইউনিভার্সিটির খানম দুরদানা হিন্দি, উনি এই ইন্সপেকশনের একজন প্রধান, ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। ভিন দেশ থেকে হরিণ এনেছে, সেই হরিণের ডেট 2 থেকে 3 দিন বাড়তি রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমাদের দেশ হলে কি হতো, যে দেশে হোটেলে শূকরের মাংস পর্যন্ত বিক্রি হয় গরুর মাংস বলে। আবার ওপার থেকে অনেক মরা প্রাণীর গোশত জীবিত গোশত হিসেবে আসে, যা আমাদের দেশের লোকেরা খায়। এবার আসুন আমরা 58 নম্বর সূরা আল মুজাদালা এর 9-10 আয়াত দুটি দেখব। এখানে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহা আল্লাযী ইলাইহি তুহশারুন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যখন কানাঘুষা করবে তখন গুনাহ, অবাধ্যতা আর রাসূলের বিরোধিতায় মোটেই কানাঘুষা করবে না। এইগুলি আমাদের দেশে সবচেয়ে বেশি হয়। তোমরা অবশ্যই লাভজনক কাজকর্ম ও তাকওয়ার কথা নিয়ে কানাঘুষা করবে। তোমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করবে, যার কাছে তোমাদের সবাইকে সমবেত হতে হবে। এ ধরনের কানাঘুষা শুধু শয়তানের তরফ থেকে সম্পন্ন হয়, যাতে মুমিনগণ বিষণ্ণ হয়। আসলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তাদের কোনো অপকার করতে পারে না। মুমিনদের কর্তব্য হচ্ছে শুধু আল্লাহ তাআলার উপরেই ভরসা রাখা। তো শয়তানের পক্ষ হতে জগতে যারা কোরআনের কথা বলে, কোরআনের কাজ করে, তাদের বিরুদ্ধে তারা বিভিন্ন জায়গাতে একত্রিত হয়ে কানাঘুষা করতে থাকে। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে মুমিনরা যেন বিষণ্ণ হতে পারে। তবে শয়তান এবং তার চেলারা জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। 2005 সালে মুফতি গোলাম রহমান সাহেব খুলনা থেকে এবং মুফতি ওয়াক্কাস সাহেব যশোর থেকে এই কোরআনের কথা বলার কারণে আমাকে তারা গণপিটুনি দিয়েছে, এবং আমার সাথে আরো কয়েকজন ছিলেন। সর্বশেষে জেলে যেতে হয়েছে। সেই তাগুতের আদালত আবার বেকসুর খালাসও করে দিয়েছে। কিন্তু ইউটিউব খুলে দেখেন, মুফতি ওয়াক্কাজের ইতিহাস আপনারা দেখতে পাবেন। এরশাদ সাহেবের যুগে যে সমস্ত লোকেরা দুমুখ ছিল আমাদের দেশে, সেই এরশাদ সাহেবের পার্টি থেকে আবার খালেদা সাহেবার পার্টিতে চলে আসছেন। এখন তো ঐক্য জোট আরো কত কিছু করেন। দুমুখদের এই পৃথিবীতে স্থায়িত্ব নেই। অনেকে আমাদের দেশে এই পার্টি থেকে ও পার্টি, ও পার্টি থেকে এই পার্টি, এই টাইপের কাজ করে আসছেন এবং করে যাচ্ছেনও। তো কানাঘুষা এই কনস্টিটিউশনের বিরুদ্ধে যে সমস্ত সংসদগুলিতে হয় এবং সত্যের বিপক্ষে মিথ্যা নিয়ে কানাঘুষা হয়, তারা সবাই আল্লাহ বসিরেরা সবাই শয়তানের অনুসারী। এবার আসুন, এই শয়তানদের কিছু কর্ম রয়েছে। এই শয়তান এবং ইবলিস মানুষ আপনার আমার আশেপাশে দেখবেন এই কাজগুলি যারা করছে, এমনকি ঢাকা শহর যেটি ছিল একসময় মসজিদের শহর, এই শহরটিকে শয়তানেরা মিলে কাজিনো শহর করেছে। আর এই শয়তানদের পিছনে
তাদের একজন গড মাদারও রয়েছে। আল্লাহ বলছেন 5 নম্বর সূরা আল মাইদার, আমরা যদি 90 নম্বর এবং 91 আয়াত দুটি দেখি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। রবের ইসলামী কিংডমে আপনি এবং আমি মুসলিম, কিন্তু কখনো চিন্তা করেছেন আপনি এবং আমি রবের ইসলামী কিংডমে মুসলিম ঠিকই, কিন্তু আমরা সংখ্যালঘু। অধিকাংশরা মুসলিম কখনো হবে না, মুমিন কখনো হবে না, কিন্তু অধিকাংশরা যে কাজগুলি করছে এরাই হচ্ছে শয়তান এবং ইবলিস। কখনো এদেরকে আবার শুয়োরও কোরআন বলে, কখনো বানরও বলে, কখনো এদেরকে গাধাও বলে, কখনো এদেরকে কুকুরও বলে। তো এই আপনারা আমার আশেপাশে যারা শয়তানি কাজ করে যাচ্ছে, তো শয়তানি কাজ তো রহমানের বান্দারা করবে না, যারা তাগুত প্রেমী তারাই করবে। তা আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো শোনো, মদ জুয়া, এই যারা মদ খাচ্ছে জুয়া খেলছে আরো কি কি করছে, 5 নম্বর সূরা আল মাইদা এর আয়াত নম্বর 90 এবং 91 আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, নিশ্চয় নেশার বস্তু, বাজি ধরা, কোন স্থানে মানত মানা আর জোরপূর্বক অর্থ উপার্জন করা এইসব শয়তানের অনুসারীদের কর্ম। তাই তোমরা এইসব কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো যেন তোমরা মুক্তি লাভে সক্ষম হও। নিশ্চয় শয়তানের অনুসারীরা ইন্নামা ইউরিদু শয়তান, শয়তানরা কি চায়, যারা ব্যক্তিত্বের চাহিদার পূজারী মূলত তারাই শয়তান, যেন তোমাদের মাঝে নেশাকর বস্তু ও সহজলভ্য অর্থের মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হতে থাকে, এটি চায়। আর তারা তোমাদেরকে যেন আল্লাহ তাআলার কোরআন থেকে ফিরিয়ে রাখতে পারে এবং নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। সুতরাং এখন তো এসব কাজ থেকে তোমরা বিরত হও। তো এই লোকগুলি আমাদের দেশে আপনার দেখতে তো আর কষ্ট হচ্ছে না, চিনতেও কোনো কষ্ট হচ্ছে না। তো শয়তানের কাজগুলোর মধ্যে মদ খাওয়া, জুয়া খেলা, এই যে লুডু, তাস, ক্লেম, যত এই ধরনের খেলা রয়েছে, এরাই মূলত আজ ঢাকা শহরকে কি করেছে, মসজিদের শহর পরিবর্তন করে আজ কাজিনো শহর তৈরি করে নিয়েছে। এরপরে যদি আমরা 58 নম্বর সূরা আল মুজাদালা এর আয়াত নম্বর 14 থেকে 20 এই আয়াতগুলি দেখি, এখান থেকে আমরা আবার জানব শয়তান এবং ইবলিস মানুষ আপনারা আমার আশেপাশে তারা কিভাবে বিচরণ করে চলেছে। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন ইত্তাখাযু আইমানহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ইয়াওমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই আলা ইন্নাহুম হুমুল কাযিবুন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল গালিবুন হুমুল খাসিরুন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। তুমি কি তাদেরকে দেখোনি যারা এমন লোককে বন্ধুত্ব করে, এমন লোকদের সাথে বন্ধুত্ব করে যাদের উপরে আল্লাহ তাআলার গজব রয়েছে? এরা তো তোমাদেরই শামিল। এরা কখনো ভালোদের সাথে না, এরা তোমাদের এই শয়তান সিফাতের মানুষ যারা রয়েছে এদেরই শামিল। আর ওরা কেবল মিথ্যা কথার উপরে কসম খেয়ে যাচ্ছে, এই কথা তারাও বেশ জানে। আমাদের দেশে আমরা জানি
মদিনার সনদে দেশ চালানোর কথা বলা হয়েছে, বিধিবিধান তৈরি করবে কোরআন মতে বলা হয়েছে, হয়নি, আমল হয়নি। আল্লাহ তাদের জন্য কঠোর আযাব তৈরি রেখেছেন। নিশ্চয় তারা বড়ই জঘন্য অপরাধগুলো করে যাচ্ছে। তারা নিজেদের কসমগুলোকে নিজেরাই বানিয়ে নিয়েছে, তারপরে তারা লোকজনকে আল্লাহ তাআলার কোরআন থেকে ফিরিয়ে রাখে। সুতরাং তাদের জন্য চরম অপমানজনক শাস্তি রয়েছে। তাদের ধনসম্পদ, সন্তান সন্ততি, এসবের কিছু যে আল্লাহ তাআলার কবল হতে তাদেরকে মোটেই বাঁচাতে পারবে না। এরাই জাহান্নামের বাসিন্দা, তারা চিরকাল সেখানে থাকতে বাধ্য হবে। আল্লাহ তাদের সবাইকে যেদিন পুনরায় বাঁচিয়ে তুলবেন, সেদিনও তারা আল্লাহ তাআলার সামনে তেমনই কসম খেতে থাকবে, ঠিক যেমন তোমাদের সামনে কসম খেয়ে যাচ্ছে। বেশ ভালো মতো শুনে রাখো তোমরা, এরাই তো বড় মিথ্যাচারী। এদের উপরে শয়তান পুরোপুরি দখল জমিয়ে নিয়েছে, পুরোপুরি। তাই সে এদেরকে আল্লাহ তাআলার কোরআনকে ভুলিয়ে দিয়েছে। শয়তান মানুষ এই কাজগুলি খুব করতে ভালোবাসে। আল্লাহ বলেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এরাই শয়তানের দল, তোমরা বেশ ভালো করে শুনে রাখো, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত হবে, এই কথা সত্য সুনিশ্চিত। যারা আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করে যাচ্ছে আর রাসূলের সাথেও, তারাই তো অত্যন্ত নীচ জঘন্য দলের লোক, এই কথা সত্য সুনিশ্চিত। যতই আপনি আপনার পার্টি নিয়ে গর্ব করুন না কেন, এই জিক্রাল্লাহ, এই কোরআন থেকে আপনি কি করছেন? শয়তানের দলে চলে গেছেন। তাই শয়তান পূর্ণ দখল করে নিয়েছে আপনাকে। এমনকি ধর্মজীবী যারা করে খায়, ধর্মজগতের যারা নিজেদেরকে বড় বড় মুস্তান্ডে মনে করে, এই ধর্মজীবী গুন্ডা মৌলবী সমাজ, মৌলবী আজাজিল, উলামা ইসু, এরা দেখুন মানুষকে কিভাবে বিভ্রান্ত করে। এই কোরআনের বিপরীত তারা মানুষকে সেই 1400 বছর পূর্বের ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে বিভিন্ন হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, মাসলাক, মাযহাব, এগুলি সব তৈরি করে ফয়জান, ফতোয়া, ফাজাইল, মাসাইল, শামাইল, তারিখ, তাফসির, শানে নুজুল তৈরি করে নিয়ে সেই সবের উপরে দাঁড় করায়। সরাসরি কোরআন পড়তে দিবে না। আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে তো শয়তানকে আপনি চিনে ফেলবেন, কিন্তু শয়তানেরা আপনাকে ফজিলত শোনাবে, কোরআনের ধারে কাছে আসবে না, আসতেই দিবে না। একের পর এক রয়েছে আমাদের দেশে। এবং দেখেন আল্লাহ কি বলছেন, আমরা যদি 43 নম্বর সূরা আজ-জুখরুফ এর আয়াত নম্বর 36 থেকে 44 দেখি, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। এখানে ধর্মজগতের লোকদের ব্যাপারে আপনি আমি খুব ভালো করে বুঝবো। মুসলমান শিয়াদের বলেন, মুসলমান সুন্নিদের বলেন, মুসলমান সালাফিদের বলেন, আমাদের দেশে হিজবুত তাওহীদ বলেন, কাদিয়ানী সমাজ বলেন, বাহাই সমাজ বলেন, এগুলি সব জানতে পারবেন। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন ওয়া লা ইয়ানফা'কুমুল ইয়াওম ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন আফা আনতা তুসমিউস সুম্মা ওয়া তাহদিল উময়া ওয়া মান কানা ফি দালালিম মুবিন فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে চোখ ফিরিয়ে নেবে, আপনি ডিম সাইডেড হয়ে গেলেন, তো আল্লাহ বলেন তার উপরে শয়তান চাপিয়ে দিয়ে থাকি। সুতরাং সে তার সাথেই চলতে থাকে, আর রবের পথ থেকে সে শয়তান কি করে, তাদেরকে ফিরিয়ে রাখে। আর ওরা ভাবতে থাকে, ওদের ভাবনাতে রয়েছে
তারা সঠিক পথেই রয়েছে। আন্নাহুম মুহতাদুন ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এমনকি যখন ওদের মধ্যে কেউ আমার কাছে আসবে তখন বলবে, হায় আমার ও তার মধ্যে যদি পূর্ব পশ্চিমের মধ্যে যে ব্যবধান রয়েছে ঠিক ততটা দূরত্ব থাকতো। এই মুরিদ পীরের ব্যাপারে। আর এই মাহফিলকারী তার শ্রোতারা এরা সবাই এই টাইপের কথা বলছে। কতই না জঘন্য সাথী। আজকে তোমাদের এই মুখের কথায় কোনো উপকার হবে না, কারণ তোমরা তো জুলুম অনাচারে লিপ্ত ছিলে। শাস্তির ব্যাপারে তোমরা সবাই একসাথে সামিল রয়েছ। তুমি কি বধিরগুলোকে কোনো কথা শোনাতে পারবে আর অন্ধদেরকে কোনো পথ দেখাতে পারবে? আর যে নাকি সুস্পষ্ট গুমরাহের মধ্যে রয়েছে। আমি যদি তোমাকে তুলে নিই তবু আমি তাদের উপরে অবশ্যই প্রতিশোধ নিব, কিংবা তাদের সাথে আমার যে ওয়াদা রয়েছে তা যদি তোমাকে দেখিয়ে দিই তবু তাদের উপরে আমার পূর্ণ এখতিয়ার রয়েছে। সুতরাং তুমি কোরআনকেই আঁকড়ে ধরো যা তোমার কাছে অভিযোগে নাজিল করা হয়েছে। নিশ্চয় তুমি সরল সহজ সত্য সনাতন পথেই রয়েছ। আর এই কোরআন তোমার এবং তোমার কওমের জন্যই বড়ই মর্যাদাপূর্ণ। শিগগিরই তোমাদের সবার কাছে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তো যিকরির রহমান থেকে, রহমানের কোরআন থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন, চোখ বন্ধ করে নিলেন, বিভিন্ন হালকায় জিকিরে আপনি ব্যস্ত। তা আল্লাহ বলছেন আমি একটি শয়তান লাগিয়ে দিই। তা আপনি সকালে 3 তসবিহ, বিকেলে 3 তসবিহ, আবার হালকায় জিকির, চোখ বন্ধ করে কোরআন থেকে চোখ বন্ধ করে নিজেদের পক্ষ থেকে আপনি কিছু ওজিফা পড়ছেন যার সমর্থনে কোরআনের কোনো একটি আয়াত নেই। তা আপনাকে জানতে হবে আপনার পিছনে শয়তান লেগে আছে। তো যিকরি রহমানের মানে এই কোরআনের, রহমানের কোরআন থেকে যারা মুখ ফিরে জীবন কাটাবে তারা ঠিকই মনে করবে সঠিক পথে তারা যাচ্ছে। তাদের জেনে নেওয়া দরকার তাদের উপর আল্লাহ একটি শয়তান চাপিয়ে দিয়েছেন, আর এই শয়তানের কবজায় তারা জীবন কাটাচ্ছে। এরপরেও যদি আমরা দেখতে চাই 22 নম্বর সূরা আল হজের 51, 52, 53 আয়াতগুলিতে দেখে নিতে পারি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা আশ-শাইতানু ফি উমনিয়্যাতি ফায়ানসাখুল্লাহু মা ইলকি আশ-শাইতান সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম লিয়াজআলা মা ইলকি আশ-শাইতানু ফিতনাতাল লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম ওয়া ইন্নাল যালিমিনা লাফি শিকাকিন বাঈদ। যারা আমার আয়াতসমূহকে হেয় প্রমাণ করার জন্য চেষ্টা পাচ্ছে, যারা চেষ্টা করে যাচ্ছে, তারাই তো দোজখের বাসিন্দা। আয়াতের কথা আপনি বলবেন, সঙ্গে সঙ্গে বলবে এই হাদিস ছাড়া বোঝা অসম্ভব। আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ 112 নম্বর সূরার প্রথম আয়াত, এখানে আল্লাহ বলছেন যে তুমি বলো আল্লাহ তিনি একক। এর জন্য কি হাদিসের দরকার আপনার? আবার বলবে শানে নুজুলের দরকার। এর জন্য কি শানে নুজুলের দরকার? আবার বলবে তাফসিরের দরকার। এর জন্য কি তাফসিরের দরকার? 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান। তোমার কাছে মাসিক পিরিয়ড সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে এটি একটি কষ্টকর জিনিস। এখন এর জন্য আপনি কি তাফসির করবেন আর কি আপনার শানে নুজুলের দরকার, কি হাদিসের দরকার? কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, এই পথটি হচ্ছে আল্লাহ বলছে খুব নোংরা পথ। এর জন্য কি শানে নুজুলের দরকার আপনার? এর ভিতরে কমপ্লিটলি আল্লাহ সবকিছু সুন্দরভাবে বলে দিয়েছেন। ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আপনাকে আমাকে দরকার হচ্ছে শুধু মেনে চলা, কিন্তু সমস্যা কখন হচ্ছে যখন আপনি নিজে ঠিক না হয়ে অন্যকে ঠিক করতে চাচ্ছেন। আমি যে আপনাদের সামনে এই কথাগুলি তুলে ধরি, প্রথমে আমার উপরে দায়িত্ব আমি যেন মেনে চলি। তা আমি যেগুলি মেনে চলার চেষ্টা করে যাই সেগুলি আমি তুলে ধরি। কোরআনের যদি 6 নম্বর সূরা আল আনামের 114 থেকে 117 আয়াতগুলি পড়েন তো সেখানে বলা আছে এই বিস্তারিত বিবরণপূর্ণ গ্রন্থ বাদ দিয়ে আমি অন্যদের পিছনে কেন যাব?
কোরআনের কথা বলার সাথে সাথে আপনাকে কি বলা হবে? ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু, কোরআন বাদে হাদিস নিয়ে এসো, ফিকহ নিয়ে এসো, উসুল নিয়ে এসো, তাফসির নিয়ে এসো, শানে নুজুল নিয়ে এসো, চটকদার বাক্য নিয়ে এসো। তো এগুলি তো আমি পারি না। আমি এগুলি সব জানি, ওই লাইনেই পড়াশোনা করেছি, কিন্তু আমি তো সেগুলি মানতে পারি না। কারণ এগুলি সব ওই সমস্ত লোকেরা করে যাচ্ছে যারা টোটাল শয়তানের কবজায়। আল্লাহ বলেন, আর যারা আমার আয়াতসমূহ হেয় প্রমাণ করার জন্য চেষ্টা করবে তারাই তো দোজখের বাসিন্দা। তোমার আগে রাসূল এবং নবীদের মধ্যে যাদেরকে পাঠিয়েছি তারা যখন যখন কোনো কল্পনা করত তখন শয়তান তাতে কিছুটা হলেও মিশিয়ে দেওয়ার চেষ্টা করত, কিন্তু আল্লাহ তা মিটিয়ে দিতে থাকতেন। যা কিছু শয়তান তাতে মিশিয়ে থাকে। তারপরে আল্লাহ নিজ আয়াত মজবুতভাবে কায়েম করে দেন। আসলে আল্লাহ তাআলাই তো সব জানেন, তিনি মহান কৌশলী। যেন এভাবে তাদেরকে পরীক্ষা করা হয় যাদের মনে ব্যাধি রয়েছে, আর যাদের মন কঠিন হয়ে গেছে, শয়তান যা কিছু মিশিয়ে দিল তাই দিয়ে, নিশ্চয় গুনাহগার জালিমরা শয়তানের পথে অনেক দূরে সরে গেছে। তো নবী রাসূলদের যে আশা আকাঙ্ক্ষা, তার মধ্যেও শয়তান কিছুটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে কি হয়? আল্লাহ বাঁচিয়ে নেন। ইউসুফ রাসূলের ব্যাপারে আমরা সবাই জানি, গভর্নরের স্ত্রী লালন পালন করে যেই ইউসুফ রাসূল বালেগ হয়েছেন, এবার বলছে ক্বালাত হাইতা লাক, এবার এসো। কেন আসবে? পালিত ছেলের সাথে কুকর্ম করতে চায়। তো ইউসুফ রাসূল কি বলছেন? ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদুহুন্না আসবু ইলাইহিনা ওয়া আকুম মিনাল জাহিলিন। বন্দী দশায় আমার জন্য উত্তম, যেদিকে এই মেয়েটি ডাকছে। তুমি যদি আমাকে ফিরিয়ে না নিতে তো আমি তো সেদিকে চলে যেতাম। আমি তো অশিক্ষিতদের কাজ করে বসতাম। তো আপনি আসেন আল্লাহ তাআলার দিকে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ আপনাকে বাঁচাবেন। আপনি যদি বলেন যে আমি রিবাখোর হব না, আল্লাহ আপনাকে রিবাখোর রাখবেন না। আপনাকে আল্লাহ রিবাখোর হতেই দিবেন না। এটি আপনি কখনো মনে করবেন না যে আল্লাহ আপনাকে রিবাখোর রাখবেন। আপনি রিবাখোর হতে চাচ্ছেন না, আল্লাহ আপনাকে রিবাখোর বানাবেন না। আপনি যদি রিবাখোর হন, অবৈধভাবে অর্থ সম্পদ, দেশের হোক, এলাকার হোক, চামচাগিরি করে হোক, তৈলবাজি করে হোক, পা চেটে হোক, গুলামি করে, মেহনত ছাড়া আপনি অর্থ কামাবেন? যদি আপনি চান সেই পথে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন, যদি না চান আল্লাহ কখনো নিয়ে যাবেন না। কারণ আল্লাহ বলছেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রবের ঘোষণা কি? যদি তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তিনি তার রহমত বাড়িয়ে দিবেন, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রাখবে আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। আমাদের দেশে যারা পার্টির প্রধানের প্রেমী, মনে করেন আপনি মুজিবুর রহমান সাহেবের একজন প্রেমী, তাকে খুব ভালোবাসেন, আপনি চাচ্ছেন যে তার একটি মূর্তি আপনি তৈরি করবেন, আপনার পয়সা দিয়ে করুন, সমস্যা কোথায়? আপনার ইচ্ছা হচ্ছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি অবৈধ প্রধানমন্ত্রীর তোলবাজি করে একটি বাজেট করে নেব যে আপনার বাবার মূর্তি তো তৈরি করব, পয়সা যাচ্ছে রাজ্যের, গরিবদের, দুঃখীদের, এবং সেখানে আপনি কমিশন বাণিজ্য করবেন, তা আপনি কি মনে করেছেন যে আপনি একজন ভালো মানুষ? তো এইভাবে আমাদের দেশটি 5 দশক এই পূর্তি করতেছে। 6 নম্বর সূরা আল আনাম এর যদি আমরা 111 থেকে
113 আয়াতগুলি দেখি, সেখানে আল্লাহ কি বলছেন? ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাসানা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন ওয়ালিতাসগা ইলাইহি আফিদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়ালিয়ারদাহু ওয়ালিয়াকতারিফু মা হুম মুখতারিফুন। আমি যদি তাদের কাছে মালাইকাদেরকে পাঠাই আর মৃত্যু ব্যক্তিরা যদি তাদের সাথে কথা বলে আর সব জিনিস যদি তাদের সামনে একত্রিত করা হয় তবু তারা ঈমান আনবে না। তো এই উপমা আল্লাহ দিচ্ছেন। তবে আল্লাহ যা ইচ্ছা করেন সে কথা আলাদা, কিন্তু তাদের মধ্যে অনেকে তো মূর্খ। ঠিক এইভাবেই তো আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ এবং জিনগুলোকে দুশমন পাই, কারণ তারা অলরেডি দুশমন হয়ে গেছে নবী রাসূলদের। ধোঁকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার কথা শিখায়। তোমার রব যদি ইচ্ছা করতেন তাহলে ওরা এমন করতে পারতো না। আল্লাহ বলেন ফাযারহুম, তাদেরকে ছেড়ে দাও, ওয়া মা ইফতারুন, ওরা উদ্ভট কাজকর্ম নিয়ে থাকুক। আপনি মানুষকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি ধর্মজীবী বক্তা, যে আপনারা যদি সুবহানাল্লাহ পড়েন জান্নাতে একটি গাছ হবে। কোত্থেকে দিচ্ছেন আপনি এটি? আপনার খেয়াল থেকে দিচ্ছেন। চটকদার কথা এটি। কথায় কথায় আপনি বলছেন সুবহানাল্লাহ পড়ুন, পড়ছে সবাই। সকালে 3 তাসবিহ দিচ্ছেন, বিকেলে 3 তাসবিহ দিচ্ছেন। কোরআন কি কখনো তার অনুমতি দিচ্ছে? আপনি হালকায় জিকিরের জন্য কিছু ওজিফা তৈরি করে দিয়েছেন, এর জন্য কোরআন কি কোনো অনুমতি দিয়েছে? তো এই চটকদার কথা কেন শিখাচ্ছেন আপনি? চটকদার কথার ভিতরে আপনি আপনার ব্যবসা করে খাওয়ার জন্য বলছেন কবরের আযাব রয়েছে। কোরআন কি বলছে কবরে আযাব রয়েছে? কোরআন তো বলছে না, কিন্তু চটকদার কথা আপনি শিখাচ্ছেন। সেই আযাবের ভয়তে তাদের পকেট থেকে আবার টাকা নিচ্ছেন। আপনি বলছেন কি? আপনি বলছেন রাসূল এই কথা বলেছেন, রাসূল সেই কথা বলেছেন, রাসূল এই করেছেন, ওই খেয়েছেন, এসব কেন বলছেন আপনি? কোরআন তো সব ডিটেলস বলে দিয়েছে। তো এই চটকদার কথা শোনায়ে এরা মূলত সবাই কি করছে? ধর্মজীবী করে খাচ্ছে, আর পলিটিশিয়ানরা পলিটিক্স করে খাচ্ছে। তা আল্লাহ বলেন তারা এমন ধারা করতে শুধু এই জন্য, তারা করে এই জন্য যে আখেরাতে যাদের আস্থা নেই তারা যেন পছন্দ করে, আর তারাও যেন ঠিক ওদের মতোই অপকর্ম শুরু করে দেয়। নেতা করেছে কুকর্ম, কর্মী এখন নেতা হয়ে কুকর্মই করছে। তো যে সকল নেতারা এবং মৌলবীরা চটকদার কথার মাধ্যমে লোকজনকে আয়ত্তে আনার চেষ্টা করে, চাই সে জিন মানুষ হোক অথবা ইনসান মানুষ হোক, নেতা হোক অথবা কর্মী, তাদেরকে তাদের রাস্তায় ছেড়ে দিতে হবে। এরা এবং এদের অনুসারীরা সবাই শয়তান, এরা সবাই দোজখে যেয়ে একত্রিত হচ্ছে। 16 নম্বর সূরা আন-নাহল এর আমরা যদি আয়াত নম্বর দেখি 20 থেকে নিয়ে 25, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ কি বলছেন। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন লা জারামা আন্নাল্লাহা ইয়া'লামু মা ইউসিরুনা ওয়া মা ইউ'লিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন ওয়া ইযা ক্বিলা লাহুম মাযা আনসালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউওয়ালিন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকে তারা তো কিছু সৃষ্টি করতে পারেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে ওরা মরা লাশ, নির্জীব। ওরা এও জানে না কবে তাদেরকে তোলা হবে। এখন যারা কবরে পড়ে রয়েছে এরা সবাই মরা লাশ, নির্জীব।
আপনি কেন ফতোয়া দিচ্ছেন অমুক কবরে, অমুক দেশের অমুক শহরে অমুক গুম্বজের নিচে জীবিত রয়েছেন, সালাম করলে সালামের উত্তর দেন, এসব কেন বলছেন? আল্লাহ তো বলছেন মরা লাশ নির্জীব, যার ভিতরে প্রাণই নেই, তাকে আপনি শোনাচ্ছেন কেন? আবার কবরস্থানে যে আপনি সালাম দিচ্ছেন, কেন দিচ্ছেন? কোরআন তো বলছে না। আবার আপনি মাজারে যে তার কাছে প্রার্থনা করছেন, তার কাছে চাচ্ছেন কেন? শাহজালাল সাহেব তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে, এখন যদি আপনি মনে করেন যে কবরে উনি জীবিত, তো এটি তো হতেই পারে না, কোরআনের আয়াত সত্য। তারপরে আল্লাহ বলছেন তোমাদের ইলা তিনি তো একাই, তবে যারা আখেরাত বিশ্বাস করে না তাদের মনই যে অস্বীকার করছে। তা আয়াত অস্বীকার করে তারাই যারা আখেরাত অবিশ্বাস করে, আখেরাত যারা মানে না, আর তারাই তো বিদ্রোহ করছে। আপনি এখন বলবেন যে ঢাকা হাইকোর্টের মাজারের ভিতরে যে ব্যক্তি পড়ে রয়েছে, নরসিংদীর কাবুল শাহ, সেই মাজারের মধ্যে কাবুল শাহ, এরা নির্জীব মরা লাশ, এদের ভিতরে প্রাণ নেই, যেই আপনি বলবেন এবার আপনার সাথে বিদ্রোহ করবে। আজমিরের মঈনুদ্দিন চিশতি জীবিত নেই কবরে, আব্দুল কাদের জিলানী বাগদাদে জীবিত নেই, আলী হাজবেরি লাহোরের দাতা দরবারের কবরে জীবিত নেই, কিন্তু আপনি যখন এই কথাগুলি বলবেন এই আয়াত দুটির দৃষ্টিতে বিদ্রোহ করবে। আল্লাহ বলছেন এ কথা ঠিকই, আল্লাহ নিশ্চয় বেশ ভালো করেই জানেন যা তারা গোপন কিংবা প্রকাশ করে যাচ্ছে, নিশ্চয় তিনি অহংকারী অবাধ্যদেরকে মোটেই ভালোবাসেন না। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে এ তো সাবেক কালের কাহিনী। বিশ্বাস করেন কোরআনের ব্যাপারে আপনি আজ কথা বলবেন, বলবে তো 1400 বছর আগে নাজিল হয়েছিল। তো এই যে কথাগুলি আপনারা শুনছেন, আমি তো এখন কোরআনের আয়াত থেকেই বলছি, এগুলি কি 1400 বছরের জন্য? তো সাবেক কালের কাহিনী এরাই বলে যাচ্ছে, এবং এরা বলছে এগুলো বুঝতে হলে তাফসির লাগবে, এগুলি বুঝতে হলে শানে নজুল লাগবে, এগুলি বুঝতে হলে প্রেক্ষাপট লাগবে, এগুলি বোঝার জন্য দেখতে হবে আসলাফরা কি লিখে গেছেন, কি লিখে গেছেন। কেন দেখতে হবে এগুলি? কোরআনের। তো আল্লাহ বলছেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমাদের রব কি নাজিল করেছেন, তখন এই শয়তান সিফাতের মানুষেরা, ইবলিস সিফাতের মানুষেরা কি বলে, এসব তো সাবেক কালের কিস্সা কাহিনী, এরা তো কিয়ামতের দিন নিজেদের পুরা বোঝা তো বইবে, আর কিছু না জেনে শুনে যাদেরকে এরা গোমরা করেছে তাদের বোঝাও এরাই বইবে, এই পীরেরা আর এই বক্তা হুজুরেরা আর এই পলিটিশিয়ানরা। তোমরা শুনে রাখো যে বোঝা এরা বইতে যাচ্ছে সে যে কতই না নিকৃষ্ট। অথচ এই কোরআন আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছে? 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি। আজ বর্তমান যুগে আজ 800-850 কোটি মানুষ যারা জীবিত, তাদের সাথে কোরআন কথা বলছে, জীবিত আল্লাহ তাদেরকে বলছেন ফিহি যিকরুকুম, এর ভিতরে এই লিখিত গ্রন্থের মধ্যে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো সাবেক কালের কাহিনী কেন বলছেন আপনি? এ তো প্রত্যেকটি মানুষের জন্য। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমাজান মাসে কোরআন নাজিল করা হয় প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক হিসেবে। এটি গাইডেন্স, এটি কনস্টিটিউশন, নির্ভুল। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কিন্তু শয়তান আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের সেই ইতিহাসে। লেখক কারা? খোরাসান এবং তার আশেপাশের কিছু ইবলিস এবং শয়তান সিফাতের লেখকেরা লিখেছে তার নামে, সেদিকে আপনাকে যেতে হবে। তো আজ 2021 সালে আপনি জীবিত, আপনি যদি 1400 বছর পিছনে যান তো এই কোরআন থেকে কি বুঝবেন? কোরআন তো বলছে হুদাল লিন্নাস, লিন্নাস মানে কি? প্রত্যেকটি মানুষের জন্য। তো এটি মক্কার লোকদের জন্য যেভাবে, বাংলাদেশের লোকদের জন্য সেভাবে গাইডেন্স, হিদায়াতের গ্রন্থ। আপনি যদি 1400 বছর পিছনে যান তাহলে এই পথ থেকে আপনাকে বিচ্যুতি করে দেবে শয়তান।
সর্বশেষ আসুন আমরা আরো অনেক আয়াত রয়েছে 36 নম্বর সূরা ইয়াসিন এর 60 থেকে 64 আয়াতগুলি একটু দেখে নি। আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি না তোমাদেরকে তাকিদ করেছি হে আদম সন্তান, তোমরা শয়তানের অনুগত মোটেই করবে না, কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন। এই শয়তান এবং ইবলিস মানুষ এরা স্পষ্ট দুশমন। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আর আমারই তোমরা দাসত্ব করো, চাকরি করো, গোলামি করো, এই তো হচ্ছে সরল সহজ সত্য সনাতন পথ। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। এরা তো সেই এই শয়তান তো কি করেছে, তোমাদের মধ্যে অনেকেরই গুমরা করে ফেলেছে, তোমরা কি কিছুতেই বুঝবে না? না বুঝলে কি হবে? হাযি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন। এই তো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। ইসলাহুল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। পরকালে কি বলা হবে? আজকে সেখানে পৌঁছে যাও তারই বিনিময়ে যা তোমরা অস্বীকার করতে। তো কিয়ামতের দিন শয়তানের অনুসারীরা একে একে সবাই দোজখে ঢুকতে বাধ্য হবে, কারণ তারা আল্লাহ তাআলার অনুসরণকে ছেড়ে আল্লাহ তাআলার দুশমনদের, অপোজিশনের নেতা নেত্রী এবং কর্মীদের সাপোর্ট করেছিল। আর সেই নেতা নেত্রী এবং কর্মীরা কি ভাবে, সর্বশেষ আসুন আরো আমরা কয়েকটি আয়াত দেখে নিই। 17 নম্বর সূরা বানী ইসরাইলের আমরা যদি 61, 62, 63, 64, 65 আয়াতগুলি দেখে নিই, এখানে বলা হচ্ছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাদাদু ইল্লা ইবলিস ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা। আর আমি যখন জগতের সকল শক্তিকে আদম তথা মানুষের সামনে ঝুঁকতে বলি, তখন অহংকারী ধোঁকাবাজ ইবলিস মানুষ ব্যতীত সবাই ঝুঁকে যায়। সে বলে ওঠে, আমি তাকেই মেনে চলবো যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। বাষট্টিতে বলা হচ্ছে ক্বালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। সে বলে, আপনি কি দেখেন না যে একেই তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন, আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন তাহলে সন্তানদের আমি সমূলে নিপাত করব, মাত্র গুটি কতক লোক ছাড়া। এর পরের আয়াতে বলা হচ্ছে ক্বাল আযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযা মাওফুরা। আল্লাহ বললেন, তুমি নেমে গেছো, মানুষের মধ্যে যে কেউ তোমার তাবেদারি করবে তাহলে তোমাদের পারিশ্রমিক হচ্ছে জাহান্নাম, পুরো পারিশ্রমিক। এবার 64 এবং 65 আয়াত দুটি আসুন আমরা দেখে নিই। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজলিক ওয়া শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। মানুষের মধ্যে তুমি তোমার সঙ্গীত শাস্ত্রের মাধ্যমে আর তোমার মতবাদ এবং শক্তি দিয়ে পথভ্রষ্ট করতে পারবে, তাদের ধনসম্পদ ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে আল্লাহ তাআলার আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে। আসলে শয়তান যেসব ওয়াদা করে তা ধোঁকা বইত নয়। 65তে আল্লাহ বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। এ কথা ঠিকই, আমার বিশেষ বান্দাদের উপরে তোমার কোনো জারি জুরি কর্তৃত্ব টিকবে না, তোমার রবই কার্যোদ্ধারকারী হিসেবে যথেষ্ট। তো এই যে এখানে দেখুন বলা হচ্ছে সঙ্গীত শাস্ত্র, মিউজিক, সাউতুন, আবার বলা হচ্ছে ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা, খিয়াল, ধারণা, মতবাদ, মাযহাব, মাসলাক, ফিরকা, পার্টি। তারপরে আসুন তাদের ধনসম্পদ এবং সন্তান সন্ততিতে শরিক হওয়া। 2 নম্বর সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে এই শয়তান এবং ইবলিস এরা যে জাদুবিদ্যা শিক্ষা দেয় তার ভিতরে একটি হচ্ছে 3 তালাক, বাইনাল মারই ওয়া যাওজি, ইফারিকুনা বাইনাল মারই ওয়া যাওজি, এমন জিনিস শিক্ষা দেয় যেটা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়। এই সব শয়তানি কাজ, এবং সেটিকে বলা হচ্ছে এই ধর্মজীবী মৌলবীদের পক্ষ থেকে এটি হচ্ছে সবচেয়ে উত্তম হালাল। স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করা এটি কি কোনো ভালো কাজ? কিন্তু এগুলিও
পড়ানো হয়, শয়তানের কাছে স্কুল অফ থট রয়েছে। তো এই হচ্ছে শয়তান এবং ইবলিসের সামান্য কিছু কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই কোরআনে ভরা ইবলিস এবং শয়তানের কর্মকাণ্ড, যা কোরআন বলে। অধিকাংশ মানুষেরা কোরআন মানে না, তাই আপনি কখনো চিন্তাও করবেন না যে সব মানুষকে আপনি হিদায়াতের উপরে নিয়ে আসবেন। আপনার দায়িত্ব রবের ইসলামী কিংডমে কোরআন মতে আপনি বদলে যান। আসুন আমি বদলে যাই, আমরা বদলে যাই। ইসলামী কান্ট্রি আর একটা বানাতে হবে না। বাংলাদেশি সেবা পার্টি এদেশকে ইসলামী কান্ট্রি বানাতে চায় না। বাংলাদেশ বাংলাদেশ, এখানে জাস্ট রবের এই কনস্টিটিউশন এরা চায় প্রয়োগ হোক। মুসলিম নন মুসলিম সবাই শান্তি পাবে। জামাত ইসলামের মতো বলতে হবে না আমাদের ইসলামী রাষ্ট্র দরকার। দিয়েছিল আল্লাহ তাআলা 1947-এ ইসলামী একটি দেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। কোনো ইসলাম ছিল না সেখানে। আবার স্বাধীন মুসলিমদের বাংলাদেশেও কোনো ইসলাম নেই, শান্তি বলতেই নেই। আপনি আমি রবের ইসলামী কিংডমে যদি ইচ্ছায় কোরআন মেনে চলি জান্নাত পাবো, অনিচ্ছায় যদি মেনে চলি জাহান্নাম পাবো। 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার কিংডমে। আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে, শান্তি রয়েছে। আপনি এই কোরআন মতে নিজেকে বদলে ফেলুন। আসুন আমি বদলে ফেলি, আপনিও বদলে ফেলুন। আমি তো শান্তিতে আছি, কিন্তু আমি আমার সোসাইটিতে দেখছি অশান্তি আর অশান্তি। সকালে আমার স্ত্রীকে আমি টেলিফোন করি, আমার বাড়িতে একটা কুকুর, একটা বিড়াল রয়েছে, কুকুরটা আমার মায়ের বাসায় গেছে, সেখানে আর একজন লোক কি করেছে, পাথর দিয়ে, ইট দিয়ে তার মাথায় আঘাত করেছে। শুনে খুব কষ্ট পেলাম, ছোট্ট একটা বাচ্চা কুকুর। কিন্তু আমাদের দেশে আমরা তো পশু প্রাণীদের উপরেও ভালো ব্যবহার দিতে পারি না। শয়তান আমাদেরকে এমনভাবে ঝাপতে ধরেছে। সুন্দরবনের প্রাণীগুলি এই অবৈধ সরকারের যুগে শেষ করে দেওয়া হয়েছে। এগুলি ভালো মানুষ তো কখনো করবে না। তাই আসুন আমরা সবাই ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করার চেষ্টা করি। আর একজনকে বদলানোর যখন আপনি চেষ্টা করবেন তখন হবে ফাসাদ। আর এটি আমাদের দেশের মৌলবাদ, আমাদের দেশের পলিটিশিয়ান, আমাদের দেশের এই হিজবুত তাওহীদের ইবলিস এবং শয়তান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, এরা সবাই এই চাচ্ছে। আবার আপনি মুখ বন্ধ করে থাকবেন, সেটিও চলবে না। কুষ্টিয়ার এসপি তো তাই চাচ্ছে। তো রবের ইসলামিক কিংডমে আপনি আমি স্বাধীন, কোরআন মানার ব্যাপারে, না মানার ব্যাপারে। যদি মানি জান্নাত পাবো, না মানলে যাতনাতে এই পৃথিবীতেও থাকতে হবে, পরকালেও যেতে হবে। আর এটি আমরা 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে দেখতে পাই। আল্লাহ আমাদের সবাইকে ইবলিস এবং শয়তানি কর্মকাণ্ড করা থেকে আর ইবলিস এবং শয়তানের ভাই বোন হওয়া থেকে দূরে রাখুন।